আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি শাহাদুল উস্তাদ, আপনারা দেখছেন রুহানি তাবিজ ইউটিউব চ্যানেল। সকল ভাই ও বোনেদের স্বাগতম জানাই। আবারও আপনাদের সামনে একটা ইসলামিক মন্ত্র নিয়ে চলে এসেছি। আজকে যে বিষয়ে কথা বলবো, আজকে যে তদবিরটা আপনাদের শিখিয়ে দেবো, যে মন্ত্রটা শিখিয়ে দেবো, আর একটা কথা বলি, যারা যারা এই চ্যানেলে আজকে নতুন দেখছো চ্যানেলটা করে দাও সাবস্ক্রাইব, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দাও, কেননা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আপনারা জানেন দীর্ঘদিন এই চ্যানেলে ইসলামিক শরীয়ত মতে যে তদবিরগুলো আপনাদের দেওয়া হয় মানুষের উপকার করার জন্য, কল্যাণের জন্য, কিছু কিছু আরও বিভিন্ন ধরনের বানবিদ্যাও শেখানো হয়। তো আপনারা কেউ অন্য কিছু খারাপ মনে করবেন না, এই চ্যানেলে কিন্তু মানুষের খারাপের জন্য শেখানো হবে, আবার ভালো করার জন্য শেখানো হবে। তো আজকে যে টপিকটা আপনাদের দেবো, স্বামী স্ত্রীর মধ্যে তালাক করিয়ে দেওয়া। আপনারা আগেই বলি, কেউ খারাপ উদ্দেশ্যে ভাববেন না, কেউ এই আমলগুলো খারাপ উদ্দেশ্য কারো করবেন না, ভালোর জন্য করার চেষ্টা করবেন। তো আজকে যে তদবিরটা আপনাদের টোটকারে শিখিয়ে দেবো, মানুষের স্বামী স্ত্রীর মধ্যে তালাক করে দেওয়া, এক কথায় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে দেওয়া, ছাড়াছাড়ি করে দেওয়া। আমি চাইছিলাম না, বাট এটা আমি দেখলাম শেখা আছে, এই যে আপনাদের শিখিয়ে দেওয়া ভালো, আপনারা শিখে থাকুন। বলে না, জাদু শেখা ভালো, জাদু করা ভালো নয়। তবে এই জিনিসটা আপনারা করবেন না, কেননা যেহেতু একটা বিবাহ হয়েছে, কারণ এরা ছাড়াছাড়ি হয়ে যাবে, মানে বিরাট ক্ষতিগ্রস্ত। যাই হোক, এই জিনিসটা করার জন্য আপনাদের আমি মন্ত্র বলে দেবো এবং স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দেবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। এবং আপনারা মন্ত্রটা এমন কিছু করতে হবে না, আপনাদের সিদ্ধ করতে হবে না, অর্থাৎ আপনার মন্ত্রটা মুখস্থ হয়ে গেলে কাজ হবে ইনশাআল্লাহ। আমি গ্যারান্টি দিচ্ছি, শুধু মুখস্থ হয়ে গেলে কাজ হবে। কেউ করবেন না খারাপ কাজে জোর হাত, বাস। তো এই মন্ত্রটা প্রয়োগ করার জন্য ফার্স্টে আপনাকে করতে হবে কি, শনিবার অথবা মঙ্গলবারে ফার্স্টে ইঁদুরে মাটি লাগবে। কোনো একটা জায়গা আপনি চলে যাবেন, দেখবেন কোন জায়গায় ইঁদুরে মাটি তুলেছে, সেই জায়গায় আপনি চলে যাবেন। এবং শনিবার অথবা মঙ্গলবার, এই দুটো দিন আপনি যে কোনো দিন একটা করতে পারেন, হয় শনিবারে করবেন, নয় মঙ্গলবারের দিন করবেন। তো আর একটা কথা বলি, কাদের এইগুলো করতে পারেন, যারা দেখবেন অতিরিক্ত হয়ে গেছে, কোনো মানে নিজের মায়ের কথা শুনে না, মানে মা অনেক কথা বলে, মা কি গরম দেখে, এরকম বোর অনেক রকম সমস্যা থেকে যায়, বহুত আরও অনেক রকম পরিস্থিতি বুঝে কাজ করতে হয়। কেউ খারাপ উদ্দেশ্য করবেন না, কারণ খারাপ উদ্দেশ্য মানুষের খারাপ না করাটাই ভালো, কিন্তু সেও আল্লাহ সৃষ্টি, আমি সৃষ্টি। যাই হোক, কেউ কারো বিবাহ ভাঙবেন না, তালাক করিয়ে দেওয়া মানে বুঝতে পারছেন আসমান ভেঙে পড়ে, যাই হোক কেউ মনে করবেন না। তো আমি শিখিয়ে দিচ্ছি, আমি আগে বললাম এই চ্যানেলে ভালো বিদ্যাও শেখানো হবে এবং খারাপ বিদ্যাও শেখানো হবে, বাট কেউ খারাপ গুণা করবে না, ভালো গোনার চেষ্টা করবেন। তো যাই হোক, কি বললাম, ইঁদুরের মাটির কাছে যাবেন এবং শনিবার অথবা মঙ্গলবার হওয়া লাগবে। তারপরে ওই মাটিটা আপনি একটুখানি এক নিঃশ্বাস, ফার্স্ট একটু নিঃশ্বাসটা বন্ধ করবেন একটুখানি, তারপরে অল্প কিছু মাটি নিয়ে আপনি একটা কাগজে রাখবেন, তো নিঃশ্বাস ছেড়ে দিয়ে বাড়ি চলে এলেন, আর কিছু করবেন না। এবার ওই মাটির উপরে আপনি কি করবেন, স্ক্রিনের মধ্যে যে আপনি মন্ত্রটা দেখতে পাচ্ছেন, আমি বলছি 2-3 বার রিপিট করছি, শুনুন, স্ক্রিনে ভালোভাবে মুখস্থ করে নেবেন। মন্ত্রটা হলো, লঙ্কার হনুমান শিবের ধরি পায়, আয় শয়তান আয় মেয়ে বোন, কর অমুকের বিটি অমুক, অমুকের পুত্র অমুককে আজ হইতে 1, 2, 3 তালাক, যদি আমার এই কথা হয় রোধ, আল্লাহ নবী নাই বোধ। তবে এই জায়গাটায় কি আছে, অমুকের বিটি, অর্থাৎ তার মেয়েটার মায়ের নাম, তারপর মেয়েটার নাম টাইটেল সহ, মেয়েটার ফার্স্টে মেয়েটার মায়ের নাম, অমুকের বিটি মেয়েটার মায়ের নাম, মেয়েটার নাম লাস্টে, তারপরে ছেলেটার বাপের নাম, তারপর লাস্টে ছেলেটার নাম, অমুকের বিটি অমুক, অমুকের পুত্র অমুক, বাট বাপের নাম ছেলের নাম লাস্টে। ওই জায়গাটা ভালোভাবে কথাটা শুনে করবেন কাজটা, তবে কাজ হবে। তারপরে কি করবেন, ওই যে ইঁদুরের মাটিটার উপরে এই মন্ত্রটা 21 বার পাঠ করার পর 21টা ফুঁ দিয়ে ওই মাটিটা আপনি কি করবেন, যাদের মধ্যে তালাক করতে চান, স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি করতে চান, ওই মাটিটা আপনি তার খাটের উপর, বিছানা অর্থাৎ যেখানে শুয়ে থাকে সেই বিছানায় ছিটিয়ে দিয়ে আসেন, অর্থাৎ খাটটা চাগিয়ে খাটের তলা ফেনে ছিটিয়ে দেন, মানে যে তশকটা থাকে ইনশাল্লাহ। তারপর দেখেন 1 সপ্তাহের মধ্যে কি কেরামতি, কি পাওয়ারফুল, এত শত্রু সৃষ্টি হয়ে যাবে, তালাক দিতে বাধ্য হবে। কেউ খারাপ উদ্দেশ্য করবেন না, কেউ খারাপ মাইন্ড করবেন না। আপনাদের এই আমলগুনা আমি বহু চেষ্টা করি, মানে মনে মনে ভাবি আমলগুনা এইসব বিদ্যা দেওয়া যাবে কিনা, মানুষের ক্ষতি করবে কিনা। যাই হোক, বিদ্যা শেখা আছে, আপনাদের শিখিয়ে দিলাম, শিখে তো ভালো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবার চ্যানেলে ভিডিও দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।